হ্যালো এভরিওয়ান, লার্নার স্টেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রাইটিং স্কিলের একটা ইম্পর্টেন্ট টপিক প্রসেসিং সেটা নিয়ে আলোচনা করব। প্রসেসিং করতে গেলে আমাদের কি কি নিয়ম ফলো করতে হবে, কি কি মনে রাখতে হবে, এবং একটা কোশ্চেন আমি তোমাদের সলভ করে দেখিয়ে দেবো যে কিভাবে প্রসেসিং করতে হয়। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি প্রসেসিং নিয়ে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করা যাক। তার আগে কয়েকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, কয়েকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যে সেন্টেন্সগুলো লিখব সেই সেন্টেন্সগুলো অবশ্যই প্যাসিভ করে লিখতে হবে, মানে প্যাসিভ ফর্মে হবে, এবং সেটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্সে। এবার প্যাসিভে কিভাবে লিখব, প্যাসিভ কি সে জিনিসটা অলরেডি আমি ভয়েস তোমাদের করিয়েছি, ডেসক্রিপশন বক্স চেক করে তোমরা দেখে নিতে পারো। এবার যদি ভয়েস তোমরা বুঝতেই না পারো নিতান্ত, তাহলে তোমরা সাধারণ একটা ফরম্যাট আমি বলে দিচ্ছি, একটা রুল আমি বলে দিচ্ছি, এই একটা নিয়ম ফলো করলে প্রসেসিংয়ের সমস্ত সেন্টেন্সগুলো তুমি লিখতে পারবে। ওকে, সেটার নিয়মটা কি? সেটা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপর প্লাস অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বিভার্ব নিয়ে আসতে হবে এবং ভার্বের থার্ড ফর্ম করতে হবে। জাস্ট এইটুকু ফলো করলে প্রসেসিং কিন্তু পুরোটা তুমি কমপ্লিট করতে পারবে এবং সব সেন্টেন্সগুলোই তুমি লিখতে পারবে। ওকে, তাহলে আমাদের প্রথম নিয়ম হলো যে প্রসেসিং করার সময় আমরা কি করব, প্যাসিভ ফর্ম ইউজ করব, এবং সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে। ওকে, তারপর কি হচ্ছে, আমরা লিঙ্কার ব্যবহার করব। দেখো এই যে সমস্তগুলো ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, নাও, দেন, আফটার, লেটার, দেয়ার আফটার, আফটার দ্যাট, এগুলো সমস্ত হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। লিঙ্কিং ওয়ার্ডগুলো বলতে কি বোঝায়, মানে একটা সেন্টেন্সের সঙ্গে আর একটা সেন্টেন্সের সম্পর্ক তৈরি করে, মানে একটা ফ্লো থাকে যে এরপর এটা হলো, এরপর এটা হলো, এইরকমভাবে। তাহলে এই প্রত্যেকটা সেন্টেন্স লেখার সময় আমরা একটা করে লিঙ্কার ব্যবহার করব। তারপরে আমাদের কি করতে হবে, আমরা যখন প্রসেসিংটা করব একটা টাইটেল বা হেডিং দিতে হবে, মানে যে বিষয়ে তোমাদেরকে লিখতে দিক না কেন সেই বিষয়ে কিন্তু একটা হেডিং তোমাকে দিতে হবে বা টাইটেল তোমাকে লিখতে হবে। ওকে, তারপরে আসছে একটা ইন্ট্রোডাক্টরি লাইন, মানে কোনো একটা প্রসেসিং তুমি শুরু করছো সেই বিষয় সম্বন্ধে দুটো একটা ইন্ট্রোডাক্টরি লাইন তোমাকে দিতে হবে। সেটা যে যেমন পারে তেমন দেবে, কারো কেউ একটা পারতে পারে, কেউ দুটো লাইন পারতে পারে, যার যেমন ক্যাপাসিটি আছে সে সেরকমভাবেই দেবে। ইন্ট্রোডাক্টরি লাইন বলতে কি বোঝায়, মনে করো আমরা আজ আজ যদি এক্সাম্পল সলভ করি যে হাউ টি ইজ প্রিপেয়ার, চা কীভাবে তৈরি হয়, তাহলে চা সম্বন্ধে আমাদের একটা ইন্ট্রোডাক্টরি লাইন কি দিতে পারি, টি ইজ ভেরি হট ড্রিঙ্ক, যে এটা হট ড্রিঙ্ক অ্যান্ড ইট ইজ প্রেফার্ড বাই মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ মানুষ এটা পছন্দ করে ফর ইটস ফ্লেভার অ্যান্ড টেস্ট, টেস্ট এবং ফ্লেভারের জন্য পছন্দ করে, এরকম একটা ইন্ট্রোডাক্টরি লাইন দিতে পারি। তো এরকম একটা ইন্ট্রোডাক্টরি লাইন কিন্তু দিতে হবে এবং একটা কনক্লুডিং লাইনও তোমাকে দিতে হবে। তাহলে এই হচ্ছে বেসিক কয়েকটা নিয়ম, এই কয়েকটা নিয়ম ফলো করলে কিন্তু আমরা প্রসেসিং কমপ্লিটলি করতে পারবো। ওকে, এবার আমরা চলো একটা কোশ্চেন, মাধ্যমিকেরই একটা কোশ্চেন আমরা সলভ করি এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে কিভাবে প্রসেসিং লিখতে হয় বা করতে হয়। দেখো দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এটা মাধ্যমিকেরই একটা কোশ্চেন। এখানে আছে ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু ডিসক্রাইব হাউ টি ইজ প্রিপেয়ার্ড। বলছে এই ফলো চার্টটা দেখো, তোমরা ফলো করো এবং টি কিভাবে প্রিপেয়ার করা হয় সেটা বর্ণনা করো। এবার দেখো চার্টটা কি আছে, pour cold water in a kettle, এটা দিয়ে আমাদেরকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। বয়েল ইট আনটিল ভেপর কামস আউট, এটা দিয়ে একটা আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। pour in teapot, এটা দিয়ে একটা সেন্টেন্স। put tea leaf, left for 5 minutes, pass through sieve and pour in cups, add sugar and milk, stir, serve hot। এই সমস্ত কিছু দিয়ে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে কিন্তু আমাদেরকে কি করতে হবে, এক একটা সেন্টেন্স তৈরি করতে হবে এবং যদি পসিবল হয় আমরা এক্সট্রা সেন্টেন্স এর সঙ্গে অ্যাড করব। ওকে, এবার চলো শুরু করি, আমরা দেখি কিভাবে এটা লিখতে হয়। এবার আমি তোমাদের বলেছি যে প্রসেসিং লেখার সময় আমাদেরকে যে প্রথম নিয়মটা ফলো করতে হয় সেটা হচ্ছে আমরা প্যাসিভ ফর্মে লিখব এবং কি করতে হবে, আমাদেরকে একটা টাইটেল দিতে হবে। তাহলে এখানে যেহেতু বলেছে হাউ টি ইজ প্রিপেয়ার্ড, ওকে, হাউ টি ইজ প্রিপেয়ার্ড, চা কিভাবে তৈরি করা হয় সেটা তোমাকে বর্ণনা করতে বলেছে, তাহলে তুমি সিম্পলি এই অংশটুকু তুলে দিতে পারো এখানে, বা তুমি এখানে লিখতে পারো
প্রিপারেশন অফ টি, প্রিপারেশন অফ টি, এরকম কিন্তু তুমি লিখতে পারো বা সিম্পলি তুমি এই লাইনটা তুলে দিতে পারো। তাহলে এরকম অনেক ক্ষেত্রে হয় যে তুমি কোনো একটা হেডিং বা টাইটেল দিতে পারছো না, নিজের থেকে তৈরি করতে পারছো না, তাহলে তুমি কোশ্চেনের মধ্যেই দেখবে, কোশ্চেনের মধ্যে দেখবে এইরকম তুমি কিছু পেয়ে যাবে। এখানে যেমন এই লাইনটা জাস্ট তুলে দিলেই কিন্তু অ্যান্সার, মানে টাইটেলটা হয়ে যাবে। ওকে, এবার টাইটেল হলো, এবার আমাদেরকে কি দেখতে হবে, এবার একটা ইন্ট্রোডাক্টরি লাইন কিছু একটা লিখতে হবে। এবার তোমাকে এখানে বলেছে চা করতে বলেছে, কিভাবে চা তৈরি করা হয়, তাহলে চা সম্বন্ধে আমরা ইন্ট্রোডাক্টরি লাইন কি দিতে পারি? দেখো এই লাইনটা কিন্তু আমরা লিখতে পারি, টি ইজ আ হট ড্রিঙ্ক, এটা কিন্তু আমরা লিখতে পারি। আরও এর সঙ্গে অ্যাড করা যায়, অ্যান্ড it is preferred by most of the people, এরকম কিন্তু আমরা একটা সেন্টেন্স লিখতে পারি। তাহলে যেটাই দিক না কেন টপিক, তোমাকে কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি লাইন দিতে হবে। এবার যদি এখানে টি না এসে আসতো অরেঞ্জ জুস, তাহলে সেক্ষেত্রে তুমি ইন্ট্রোডাক্টরি লাইন কি দিতে? অরেঞ্জ জুসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে ইট ইজ আ ভেরি রিফ্রেশিং ড্রিঙ্ক, এরকম একটা লাইন দিতে পারি। অ্যান্ড ভেরি ডেলিশিয়াস, যেটা খুব রিফ্রেশিং এবং ডেলিশিয়াস, এরকম লাইন দিতে পারি। তাহলে যে টপিকই তোমাকে দিক না কেন একটা ইন্ট্রোডাক্টরি লাইন কিন্তু তুমি দেবে। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা মেইন যে প্রসেসিংটা সেটাই আসবো। প্রথমে আছে দেখো, পোর কোল্ড ওয়াটার ইন এ কেটেল, পোর কোল্ড ওয়াটার ইন এ কেটেল। এবার আমরা কি করব, সেন্টেন্স লেখার সময় প্রথমে আমরা কি লিখব, অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট। ওকে, অ্যাট ফার্স্ট। এবার অ্যাট ফার্স্ট, তারপরে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব, এর মধ্যে আগে আমরা দেখব যে এর মধ্যে সাবজেক্ট কোনটা আছে। তাহলে কোল্ড ওয়াটার, এটা আমরা সাবজেক্ট করব। ওকে, মানে প্যাসিভের ক্ষেত্রে যেটা অবজেক্ট, সেটা আমাদের এখানে সাবজেক্ট হিসাবে করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট আমরা কি লিখব, কোল্ড ওয়াটার। এবার কোল্ড ওয়াটার এখানে লেখার সময় আমরা কিন্তু এখানে একটু অ্যাড করতে পারি যে কতটা পরিমাণ কোল্ড ওয়াটার আমরা পোর কোল্ড ওয়াটার নিয়ে কেটেলের মধ্যে কতটা পরিমাণ কোল্ড ওয়াটার দেব। তাহলে এরকম আমরা লিখতে পারি যে সার্টেন কোয়ান্টিটি অফ কোল্ড ওয়াটার, মানে একটা নির্দিষ্ট পরিমাণে। তাহলে অ্যাট ফার্স্ট কি লিখবো, certain quantity of cold water, cold water। এবার সাবজেক্ট চলে আসলো, এবার কি হবে, ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে কোল্ড ওয়াটার, সার্টেন কোয়ান্টিটি অফ কোল্ড ওয়াটার, এরপরে কি আসবে, অক্সিলারি ভার্ব ইজ। ওকে, ইজ এর পরে কি হবে, ভার্বের থার্ড ফর্ম করতে হবে। আমি তোমাদের বলে দিয়েছি নিয়ম একটাই, সেটা হচ্ছে সাবজেক্ট নিয়ে আসতে হবে, অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের থার্ড ফর্ম। জাস্ট এই নিয়ম, একটা নিয়ম ফলো করলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে সার্টেন কোয়ান্টিটি অফ কোল্ড ওয়াটার ইজ ভার্বের থার্ড ফর্ম, poured in a। তারপরে এখানে আছে দেখো, বয়েল ইট আনটিল ভেপার কামস আউট। ওকে, বয়েল ইট আনটিল ভেপার কামস আউট। এবার এই সেন্টেন্স আমাদেরকে দেখতে হবে আগে সাবজেক্ট কোনটা আছে, তারপর আমরা অ্যামিজারের কিছু একটা নিয়ে আসবো এবং ভার্বের থার্ড ফর্ম করব। এই সেন্টেন্সটা লেখার আগে আমি এখানে তোমাকে বলেছিলাম যে আমরা চাইলে কিন্তু এক্সট্রা সেন্টেন্স এখানে অ্যাড করতে পারি, তাই না? এবার এখানে কি সেন্টেন্স, এখানে বলেছে বয়েল করতে বলেছে যত সময় না ভেপার বেরিয়ে আসছে। তাহলে এই কেটেলটাকে তো আগে স্টোভের উপরে রাখার প্রয়োজন, এখানে কিন্তু সেরকম কোনো সেন্টেন্স নেই। তাহলে তুমি কিন্তু চাইলে এখানে একটা সেন্টেন্স নতুন করে অ্যাড করতে পারো। কিরকম সেন্টেন্স লেখা যেতে পারে, দেখো এখানে লিঙ্কার আমরা ব্যবহার করলাম একটা, দেন দ্য কেটেল ইজ
পুট অন আ বার্নিং স্টোভ। এরকম একটা সেন্টেন্স কিন্তু তুমি লিখতে পারো। তুমি যদি মনে করো লিখবে না, তাহলে তুমি সেন্টেন্সটা বাদ দিতে পারো, সেটাতে কোনো অসুবিধা নেই। এবার তারপরে যে সেন্টেন্স আছে দেখো, বয়েল ইট আনটিল ভেপার কামস আউট। এবার এখানে কি করবো, আমরা একটা লিঙ্কার লিখবে। আমরা অ্যাট ফার্স্ট লিখেছি, দেন লিখেছি, তাহলে এখানে নতুন একটা লিঙ্কার ইউজ করি আমরা। আমরা লিখলাম আফটার। আফটার। আফটার এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব কি আছে দেখো, আমরা এখানে লিখেছি যে কেটেলটাকে একটা বার্নিং স্টোভের উপরে রাখা হলো। তারপরে কি করা হবে, এবার ইট, এখানে আমাদের সাবজেক্ট দেখো দেয়াই আছে, তাহলে ইট দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে কি লিখতে পারি এখানে, আফটার ইট। এবার ইটের পরে অ্যামিজারের মধ্যে কোনটা নিয়ে আসা যায়, ইজ। আফটার ইট ইজ, দেখো ভার্ব কি আছে, বয়েল। বয়েলের থার্ড ফর্ম করবো, আফটার ইট ইজ বয়েলড। বাদ বাকি অংশ লিখে দেবো, until vapor comes out। ওকে, এরকম ভাবে আমরা সেন্টেন্স লিখব। তারপরে দেখো সেন্টেন্স আছে pour in teapot। pour in a teapot, একটা টিপটের মধ্যে এই গরম জলটাকে রাখতে বলছে। এবার আবার একটা লিঙ্কার নিয়ে আসতে হবে আমাদেরকে। আমরা অলরেডি এই লিঙ্কারগুলো ব্যবহার করেছি, তাহলে নতুন একটা লিঙ্কার দেওয়ার চেষ্টা করবো। আমরা লিখলাম লেটার pour in a teapot। তাহলে কোনটাকে টিপটের মধ্যে ঢালা হবে, সাবজেক্ট তো আগে আমাদেরকে নিয়ে আসতে হবে। কি ঢালা হবে টিপটের মধ্যে, গরম জলটা। তাহলে এখানে আমরা লিখতে পারি সাবজেক্ট কি, বয়েলিং ওয়াটার। বয়েলিং ওয়াটার। ওকে, এরপরে বি ভার্বের মধ্যে কোনটা নিয়ে আসবো, ইজ। এখানে দেখো ভার্ব কি আছে, পোর। তাহলে থার্ড ফর্ম লিখতে হবে, বয়েলিং ওয়াটার ইজ পোর্ড ইন আ টি পট। বাস, এই সেন্টেন্সটা হলো। তারপরে দেখো আবার সেম নিয়ম, প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু আমরা সেম নিয়ম ফলো করব। আবার একটা লিঙ্কার নিয়ে আসবো আমরা। এবার আমরা লিখলাম আফটার দ্যাট। এখানে আমরা দিয়েছিলাম লেটার। দেখো আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করব, সব একই লিঙ্কার আমরা ব্যবহার করব না। লিখলাম আফটার দ্যাট। ওকে, এবার কি আছে দেখো এখানে এই সেন্টেন্সটার মধ্যে, pour in teapot। ওকে, in a teapot। তারপর সেন্টেন্স আছে পুট টি লিফ বা চা পাতা ঢালতে বলছে। তাহলে আফটার দ্যাট এখানে সাবজেক্ট কোনটা আছে, সাবজেক্ট হিসাবে আমরা কি নিয়ে আসবো দেখো, টি লিফ। আফটার দ্যাট টি লিফ is put in the teapot। ওকে, আমরা এখানে সাবজেক্ট নিয়ে আসলাম টি লিফ, অক্সিলারি ভার্ব ইজ নিয়ে আসলাম, মেইন ভার্ব পুট, থার্ড ফর্ম পুটই হয়, বাদ বাকি অংশ লিখেছি ইন দ্য টিপট। যে টি লিফটাকে টিপটের মধ্যে দেয়া হলো। ওকে, তারপরে দেখো সেন্টেন্স কি আছে, পুট টি লিফ লেফট ফর 5 মিনিটস। 5 মিনিট এটাকে রেখে দেওয়া হোক। তাহলে এটাকে বলতে কি বোঝানো হচ্ছে, এখানে সাবজেক্ট তো বের করতে হবে সেন্টেন্স লেখার সময়। আগে একটা লিঙ্কার দিই, এখানে আমরা দিলাম নাও। ওকে, এবার এখানে সাবজেক্ট আমরা কি লিখতে পারি, চা পাতাটা গরম জলের মধ্যে দেওয়া হলো। এবার সাবজেক্ট আমরা কি লিখতে পারি, দেখো এখানে এই সেন্টেন্সটা লেখার আগে, লেফট ফর 5 মিনিটস এটা লেখার আগে আমরা কিন্তু আরেকটা সেন্টেন্স এখানে যোগ করতে পারি কি, মানে ওটাকে তো ঢাকার প্রয়োজন আছে, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো তোমাকে চার্টে কিন্তু সেরকম কোনো অপশান দেয়া নেই। তাহলে তুমি কিন্তু এইটুকু অ্যাড করতে পারো কি, এবার সাবজেক্ট তুমি যদি বুঝতে না পারো তুমি কিন্তু ইট ব্যবহার করতে পারো। দেখো নাও ইট, ইজ আসবে অক্সিলারি ভার্ব, ইট ইজ। ঢাকার কথা বলেছিলাম, এইটুকু তুমি অ্যাড করতে পারো নতুন করে, ইট ইজ কভার্ড মানে ঢেকে দেওয়া, ইট ইজ কভার্ড
উইথ আ লিড। এবার আমরা এই অংশটুকু লিখতে পারি, লিড অ্যান্ড লেফট ফর 5 মিনিটস। আমরা এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি, সেই জন্য নতুন করে এখানে আর ব্যবহার করলাম না, অ্যান্ড এখানে ইজ আর প্রয়োজন নেই। ওকে, তারপরে দেখো আছে পাস থ্রু সিভ অ্যান্ড পোর ইন কাপ। এখানে আমরা নতুন করে আবার একটা লিঙ্কার নিয়ে আসবো। এবার মনে করো আমরা দিলাম দেয়ার আফটার, দেয়ার আফটার। ওকে, তারপরে কি হলো, পাস থ্রু সিভ অ্যান্ড পোর ইন কাপস। এখানে সাবজেক্ট আমাদের বের করতে হবে, পাস থ্রু সিভ অ্যান্ড পোর ইন এ কাপ। তাহলে কোনটাকে পাস করা হলো, সিভ মানে কোনো ছাঁকনি বোঝায়, ছাঁকনির মধ্য দিয়ে পাস করা হলো, অ্যান্ড পোর ইন কাপস এবং কাপে ঢালা হলো। তাহলে কোনটাকে ঢালা হলো, তাই না? এবার আমরা ওটাকে কিন্তু মিক্সচারও বলতে পারি বা লিকারও বলতে পারি। তাহলে আমরা লিকার হিসাবে এখানে সাবজেক্ট হিসাবে লিকারকে নিতে পারি। আফটার দেয়ার আফটার দ্য লিকার ইজ, এবার একটা, এটা তো সাবজেক্ট চলে আসলো, দ্য লিকার মানে ওই পানীয়টা। এবার একটা অ্যামিজারের মধ্যে নিয়ে আসলাম, ইজ, দ্য লিকার ইজ। দেখো ভার্ব কি আছে, পাস, থার্ড ফর্ম কি হয়, পাস্ট, ইজ পাস্ট থ্রু সিভ, অ্যান্ড অক্সিলারি ভার্বটা আমরা এখানে ইউজ করব না, যে মেইন ভার্ব আছে তার থার্ড ফর্ম করে দেবো, সিভ অ্যান্ড পোর্ড ইন টি কাপস। ওকে, পোর্ড ইন টি কাপস হলো। এবার দেখো তারপরে কি সেন্টেন্স আছে, অ্যাড সুগার মিল্ক, অ্যাড সুগার মিল্ক। এবার আমরা এখানে আবার একটা লিঙ্কার নিয়ে আসবো। প্রথম কাজই হচ্ছে এটা, সেন্টেন্স শুরুর আগে তোমাকে কিন্তু একটা লিঙ্কার নিয়ে আসতে হবে। এবার লিঙ্কার আমরা লিখলাম দেন তারপরে কি হলো, সুগার মিল্ক। তাহলে এখানে সাবজেক্ট কোনটা আসছে, সুগার মিল্ক, সুগার অ্যান্ড মিল্ক, এখানে আসবে আর। ওকে, সুগার অ্যান্ড মিল্ক আর অ্যাডেড। ওকে, ভার্বের থার্ড ফর্ম হলো অ্যাডেড। এবার এখানে আরেকটু যোগ করতে পারো, উইথ ইট, এটার সঙ্গে কি করা হলো, দেন সুগার অ্যান্ড মিল্ক আর অ্যাডেড উইথ ইট, এটার সঙ্গে সুগার এবং মিল্ক অ্যাড করা হলো। এখানে তুমি আরেকটু দিতে পারো, আরেকটু অ্যাড করতে পারো, অ্যাজ রিকিওয়ার্ড লিখতে পারো, অ্যাজ রিকিওয়ার্ড, যতটা প্রয়োজন সেই অনুসারে সুগার এবং মিল্ক অ্যাড করা হলো। ওকে, তারপরে কি আছে দেখো, স্টেয়ার। এবার নাড়াতে বলছে, এবার কোন জিনিসটাকে আমরা ভালো মেশাবো বা নাড়াবো, স্টেয়ার মানে হচ্ছে নাড়ানো বা মেশানো, কোন জিনিসটাকে, তাহলে এই মিক্সচারটাকে। ওকে, মিক্সচারটাকে নাড়াতে বলছে। এবার এখানে কিন্তু শুধুমাত্র দেখো ভার্ব দেওয়া আছে, শুধুমাত্র ভার্ব দেওয়া আছে, সেই ভার্বটা দিয়ে কিন্তু আমাদেরকে নতুন সেন্টেন্স তৈরি করতে হবে, সাবজেক্ট নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, বাদ বাকি যদি অংশ কিছু অ্যাড করা যায় সেটাও কিন্তু নিয়ে আসতে হবে। ওকে, তাহলে এখানে আমরা সাবজেক্ট কি নিয়ে আসবো। ওকে, আমি বলেছি যদি বুঝতে না পারো তাহলে ইট দিয়ে তোমরা করতে পারো। তাহলে এখানে ওই মিক্সচারটার কথাই বলছে, তাই তো? তাহলে সাবজেক্ট আমরা কি করতে লিখতে পারি, দ্য মিক্সচার। ও এখানে আগে তাহলে একটা লিঙ্কার হবে, লিঙ্কার আমরা লিখলাম আফটার দ্য মিক্সচার। ওকে, দ্য মিক্সচার ইজ, স্টেয়ারের থার্ড ফর্ম হচ্ছে স্টেয়ার, স্টার ওয়েল। এখানে তুমি আর একটু যোগ করতে পারো, উইথ আ টি স্পুন লিখতে পারো।
উইথ আ টিস্পুন, এটুকু অ্যাড করতে পারো। তারপরে দেখো লাস্ট আছে আমাদের পয়েন্টটা সার্ভ হট। এবার আমরা প্রথম লিখেছিলাম অ্যাট ফার্স্ট, এবার ফাইনালি বা অ্যাট লাস্ট তো কিছু লিখতে হয়, তার যখন আমরা শেষ করব তার আগে কিন্তু আমরা ফাইনালি বা অ্যাট লাস্ট দিয়ে শেষ করব, লিঙ্কার আর কি। তাহলে এবার আমরা এখানে লিখলাম ফাইনালি, ফাইনালি টি ইজ, মানে এটা শেষমেশ তৈরি হয়ে গেছে। সার্ভ হট এখানে আমরা আর একটু যোগ করে দিতে পারি যে ফাইনালি চা তৈরি হয়েছে এবং এটাকে সার্ভ করা হলো। তাহলে এইটুকু এই সেন্টেন্স আমরা যোগ করে দিতে পারি, ফাইনালি টি ইজ প্রিপেয়ার্ড অ্যান্ড, এবার আমরা এটুকু যোগ করে দেবো অ্যান্ড রেডি টু বি সার্ভড হট। এটা হচ্ছে কমপ্লিট। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা একটা প্রসেসিং খুব ইজিভাবে কমপ্লিট করতে পারি, জাস্ট একটা নিয়ম ফলো করে। সাবজেক্ট নিয়ে আসতে হবে, অ্যামিজারের মধ্যে একটা নিয়ে আসতে হবে, ভার্বের থার্ড ফর্ম করতে হবে। যদি সাবজেক্ট বুঝতে না পারি তাহলে আমরা ইট হিসেবে ধরবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যদি তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, আরও নতুন ভিডিও চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। থ্যাংক ইউ।